আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদুন। হে আহলে কিতাবগণ, তোমরা কেন আল্লাহর কালামকে অস্বীকার করো অথচ তোমরাই তার সাক্ষ্য দান করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আহলাল কিতাবি লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হে আহলে কিতাবগণ, অর্থাৎ ইহুদি খ্রিস্টান যারা আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল, কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করছো। ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর সত্যকে তোমরা গোপন করছো, আর এগুলো করছো তোমরা জেনে শুনেই করছো, ইচ্ছাকৃতভাবে করছো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। হে ঈমানদারগণ, যদি তোমরা কিতাবীদের কোন দলের অনুকরণ করো, যারা আহলে কিতাব যারা দাবি করে, ইহুদি খ্রিস্টান যারা আছে, এদেরকে তোমরা অনুকরণ করো, তাহলে তোমরা ঈমান আনার পর তারা তোমাদেরকে কাফিরে পরিণত করে দিবে। তাহলে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করলে আমরা আমাদের ঈমান নিয়ে আমরা বেঁচে থাকতে পারবো না, আমরা তখন ঈমান হারা হয়ে যাব, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এজন্য মদিনাতে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল, যেদিন মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, সেদিন থেকেই ইহুদিদের ষড়যন্ত্র এটা চলমান ছিল, এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। যেমন যে সমস্ত সূরাগুলো আয়াতগুলো সূরা মদিনাতে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, তাতে ইহুদি খ্রিস্টানদের চরিত্র, স্বভাব এবং তাদের ষড়যন্ত্রের কথা, এবং তারা যে নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, এই সমস্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতগুলোতে উল্লেখ করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ফিতনার কথা, তাদের যে সকল ফিতনা ফাসাদ যেগুলো আছে, বিশৃঙ্খলা যেগুলো আছে, বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বর্ণনা করেছেন। এবং ইহুদি খ্রিস্টানদের ফিতনা ফাসাদ এটা একদিন আর দুদিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত এটা অব্যাহত থাকবে। কতদিন পর্যন্ত থাকবে জোরে বলেন? কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের এই ফিতনা ফাসাদ গুলো থাকবে। আজকে দেখেন, আমরা যারা গুনাহের কাজ করছি, গুনাহের সবথেকে বড় আসবাব যে মোবাইল, ফেসবুক, ইউটিউব বলেন, আর এর ভিতরে সব থেকে বেশি বর্তমান মানুষের জন্য মরণ ফাঁদে যেটা পরিণত হয়েছে, সেটা হলো টিকটক। যে এগুলোর জন্য কত মানুষের সংসার হারা হয়েছে, কত মানুষ পরকীয়ার সাথে সম্পৃক্ত হয়েছে, কত মানুষের সংসার তছনছ হয়ে গেছে, কত মানুষের জীবন শেষ হয়ে গেছে, আর কত মানুষ যে জান্নাত থেকে জাহান্নামী হয়ে গিয়েছে। নারীর ফিতনা, আর ইহুদিদের সব থেকে বড় ফাঁদ হলো নারী। এই জন্যই বলা হয় যে নারী হলো শয়তানের রশি। যে সর্বপ্রথম এই পৃথিবীতে যখন বিশৃঙ্খলা হয়, সর্বপ্রথম যে খুন হয়, সেই খুনটাও হয়েছিল নারীকে কেন্দ্র করে। আর পৃথিবীর ইতিহাসের ভিতরে দেখবেন, একটা মানুষকে হেস্তনেস্ত করার জন্য সর্বপ্রথম তাকে নারী দিয়ে তাকে অপবাদ দেওয়া হয়, তুহমত দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, আর এই ইহুদিরা এই নারীকে তারা কাজে লাগায় মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য, ঈমানকে শেষ করার জন্য। তো এই ব্যাপারে একজন ব্যক্তি, একজন আলেম, যুগ বিশিষ্ট একজন আলেম, তিনি খুব সতর্ক ছিলেন। তিনি বলতেন, তোমরা যা কিছু করো, তোমরা যদি জানতে চাও তোমাদের শত্রুকে, তোমাদের মিত্রকে, কে তোমাদের বন্ধু, কে তোমাদের শত্রু, তাহলে তোমরা কোরআনের নিকট চলে আসো, কোরআনের দিকে তোমরা তাকাও, তাহলেই তোমরা জানতে পারবা কে তোমাদের শত্রু, কে তোমাদের বন্ধু। কোরআন স্পষ্ট ভাষায় সেগুলো সব বলে দিয়েছে, কারা আমাদের শত্রু, কারা আমাদের বন্ধু। সম্মানিত হাজিরিন, আমাদের ইতিহাসের, আমাদের অতীতের যে ইতিহাস আছে, এই ইতিহাস কি বলে আমাদেরকে,
যে অন্যান্য নবীদের সাথে এই ইহুদিরা কেমন আচরণ করেছে, এগুলো সব কুরআনুল কারীমের মাঝে বর্ণিত আছে। অতীতে মুমিনদের সাথে, মুসলমানদের সাথে কেমন আচরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সব বর্ণনা করে দিয়েছেন। এই জন্য কোরআনের শিক্ষা, দর্শনের বাহিরে অন্য কোনো রাজনীতি নাই। কি বলেন, আছে? জোরে বলেন। কোনো মতবাদ নাই, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের বাহিরে এটা গ্রহণযোগ্য নয়। এই জন্য আমরা যা কিছু শিখবো আমরা কোরআন থেকে শিখবো। কি থেকে শিখবো? জোরে বলেন। কোরআন থেকে আমরা শিখবো। সম্মানিত হাজিরিন, আমরা জানি ইসলামী বিশ্বে যত দুর্ঘটনা ঘটেছে, ঘটছে বা ঘটবে, প্রত্যেকটা দুর্ঘটনার পিছনে, প্রত্যেকটা ষড়যন্ত্রের পিছনে ইহুদি খ্রিস্টানদের হাত রয়েছে। ইহুদি খ্রিস্টানদের কালো হাত রয়েছে এর পিছনে। এবং শুধু এতটুকু নয়, কোরআন থেকেও আমরা ইহুদিদের ইতিহাস আমরা যতটুকু পড়েছি, যত ষড়যন্ত্র ছিল এর পিছনে কি ইহুদি খ্রিস্টানদের হাত রয়েছে। এর মধ্যে সমস্ত ষড়যন্ত্র মূল পরিকল্পনাকারী ছিল ইহুদি খ্রিস্টানরা। তাদের কেমন তাদের কালো হাত রয়েছে, কেমন তাদের ষড়যন্ত্র ছিল, আমরা যদি সেগুলো জানি তাহলে আমরা দেখতে পারবো যে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের বিস্তারিত পরিচয় স্পষ্ট ভাবে আমাদের সামনে উল্লেখ করেছেন, যাতে আমরা শত্রু চিনতে যাতে ভুল না করি। আজ পাশ্চাত্য জগৎ যারা ক্রুসেডের নামে ইসলামের বিরুদ্ধে যারা যুদ্ধ করে শুরু করেছিল, এর আগেও এরা ক্রুসেডের নামে ইসলামের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে, এখনো বর্তমানে তারা করছে। এদের একটাই টার্গেট, মুসলমানদের উপরে হামলা করে মুসলমানদেরকে চাপের উপরে রেখে বিশ্ব থেকে মুসলমানদের নাম নিশানা মুছিয়ে দেওয়া। মুসলমানদের শত্রু সবাই, আল্লাহর নবী বলছেন না, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, যে যত কাফের মুশরিক যারা আছে সবাই মুসলমানের শত্রু, কেউ মুসলমানদের বন্ধু নয়। এটা সবাই চায় যাতে এই বিশ্বের ভিতরে মুসলমানরা জেগে উঠতে না পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের নিয়ামত কাদের জন্য রাখছেন? মুসলমানদের জন্য রেখেছেন। আমরা বিগত কয়েকটা সপ্তাহ পূর্বে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের ভিতরে যত দামি দামি যত জিনিস আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দিয়েছেন? সব মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তাহলে ইহুদি খ্রিস্টানরা এরা চায় যে মুসলমানদের এই দামি জিনিসটি যাতে এরা শক্তিশালী হতে না পারে। দেখেন না, আফগানিস্তান অল্প দিনের মাথায় কি পরিমাণ তারা শক্তিশালী হয়েছে, আমেরিকার অর্থনীতিকেও তারা পিছিয়ে ফেলে দিয়েছে। এবং কি পরিমাণ তারা তাদের দেশ সমৃদ্ধি কি পরিমাণ তারা বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক একটা যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ কিভাবে তারা বিশ্বের উপরে তারা সুপার পাওয়ার হয়ে যাচ্ছে, কিভাবে তারা তাদের দেশের উন্নতি ঘটিয়েছে। এটাই হলো আল্লাহর কোরআনের বরকত, এটাই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বরকত। এটা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে মানবে, কোরআনকে যারা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করবে, তারা এভাবে সফলতার দ্বারে তারা পৌঁছতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য যে কথা বলতেছিলাম যে তারা মুসলমানদের উপরে ইহুদি খ্রিস্টানরা সব সময় তারা হামলা করেছে, তাদের একটাই কারণ যে ইসলামকে দুনিয়া থেকে তারা নির্মূল করে দেওয়ার স্বপ্ন তারা দেখে। আর সেই স্বপ্ন ওদের পূর্ণ না হলেও আজও তারা এই স্বপ্ন দেখছে যে মুসলমানদেরকে তারা এই দুনিয়ার মাটি থেকে তারা মিটিয়ে দিবে। এটা সম্মানিত হাজিরিন, আমরা ইতিহাস পড়লে আমরা জানতে পারি যে তাদের কত যে নির্মম অত্যাচার ছিল মুসলমানদের উপরে, কি নির্যাতন ছিল, কি পরিমাণ সীমালঙ্ঘন তারা করেছিল, যে মসজিদুল আকসার ভিতর এবং চত্বরে মুসলমানদের রক্তে ক্রুসেডরা ঘোড়ার হাঁটু পর্যন্ত ডুবে গিয়েছিল। এত পরিমাণে মুসলমানদেরকে তারা হত্যা করেছে। আজ তারা আবার আরবের সেই ক্রুসেডের ঘোষণা তারা আজও দিয়েছে এবং অহংকার করে গর্ব করে তারা গদগদ করে তারা এটা বলছে, অহংকার করে তারা বলছে যে তারা এই পরাজিত এই মুসলমানদেরকে তারা এই গোটা দুনিয়া থেকে তারা ধ্বংস করে দিবে, গোটা দুনিয়া তাদের দখলে নিয়ে নিবে। আমরা যদি গভীরভাবে ইতিহাস পর্যালোচনা করে আমরা দেখতে পাই
একটা কথা আমাদেরকে বারবার এটা প্রমাণ করছে, কিতাবীদের আর মুসলমানদের মাঝে চিরকাল যুদ্ধ চলছিল। কোথাও না কোথাও মুসলমানদের সাথে, তাদের সাথে যুগের পর যুগ এটা যুদ্ধ চলতেছিল। সেই শুরু থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই যুদ্ধ এটা চলিয়ে আসছে। এটা কখনো আমাদের বন্ধু হওয়ার যোগ্য নয়। এদের সাথে আমাদের কখনোই বন্ধুত্ব হবে না। এই যুদ্ধ কোনোদিন এটা শেষ হবে না। কুরশুদের যুদ্ধের দিনগুলোতে যে নির্মম নির্যাতন মুসলমানদেরকে করেছে, খ্রিস্টানরা যে পরিমাণ মুসলমানদেরকে কি পরিমাণ যে নির্যাতন করেছে, তার চিত্র যদি আমরা তুলে ধরি আপনাদের সামনে, যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীর ইবনে কাসির, এই তাফসীর ইবনে কাসিরের লেখক আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, কুরশুদরা যখন মুসলমানদের উপরে আক্রমণ করেছিল, পবিত্র মসজিদুল আকসায় 1 লক্ষ মানুষকে তারা হত্যা করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এবং তার সমপরিমাণ মানুষকে তারা বন্দী করেছে। বৃদ্ধাদেরকেও তারা হত্যা করেছে, আর নারীদেরকে বন্দী করে তারা নিয়ে গিয়েছে। বিভিন্নভাবে অত্যাচার, সীমাহীন অত্যাচার করে এরপর তাদেরকে তারা হত্যা করেছে। তিনি আরো বলেন যে এই ক্রুসেডরা শুধু মসজিদুল আকসার অভ্যন্তরে, মসজিদুল আকসার মধ্যে 70,000-এর চেয়েও বেশি মানুষকে তারা হত্যা করেছে। প্রসিদ্ধ আলিম, খ্যাতিমান আবেদ, জাহেদ সকলকে তারা তরবারির আঘাতে দুনিয়া থেকে তারা সরিয়ে দিয়েছে। এক খ্রিস্টান ঐতিহাসিক নাম অলিম সাতুর, তিনি লিখেছেন তার বইয়ের মাঝে যে মুসলমানদের রক্তের প্রবাহে তার হাঁটু পর্যন্ত ডুবে গিয়েছিল, এত পরিমাণে মুসলমানদেরকে হত্যা করেছে। আরেক ক্রুসেডার সে লিখেছে যে অশ্বরাহী ক্রুসেডদের যে খেলার সবচেয়ে বড় প্রিয় বস্তু ছিল এটা, যে শিশুদেরকে ধরে ধরে হত্যা করে টুকরো টুকরো করা হতো, আর তাদের লাশগুলোকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হতো। জোরে বলে নাউজুবিল্লাহ। এসব করে তারা উল্লাসে তারা ফেটে উঠত। ভাবা যায় কত পরিমাণে অত্যাচার মুসলমানদের উপর করেছে। আমরা দেখি না বর্তমানে ফিলিস্তিনি মুসলমানদের উপরে কি পরিমাণ অত্যাচার করছে, তামাম বিশ্ব তামাশা দেখছে এগুলো। অথচ মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী হিসাবে প্রেরণ করেছেন। যদি মুসলমানরা যদি সবাই একসাথে গর্জে ওঠে, কাফের বেদিনদের কোনো অস্তিত্ব থাকবে? জোরে বলেন। এই কাফের বেদিন যারা আছে এরা মুসলমানদের উপরই তারা টিকে আছে। এটা যদি মুসলমানদের যে খনিজ সম্পদ যেগুলো আছে সেগুলো যদি বন্ধ করে দেয়, ওরা একদিনও তারা টিকতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য জৈনক একজন পাদ্রী বলেছিলেন, সেদিন বন্যার পানির ন্যায় রক্তের শহর হয়েছিল, আর রক্ত এরকমের বন্যার পানির ন্যায় প্রবাহিত হয়েছিল। আরেকজন পাদ্রী তিনি বলেন যে বাইতুল মাকদাসের প্রাণ কেন্দ্রে আমার জাতীয় যে যোদ্ধা যারা আছে তারা নির্মম ভাবে রক্তপাত করেছিল। মসজিদের চত্বরে লাশের উপর লাশ, তারা এরকমের বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন লাশ তারা ছড়িয়ে রেখেছিল। কারো হাত কাটা, কারো পা কাটা, এভাবে রক্ত প্রবাহিত হচ্ছিল। আর সেসব ক্রুসেডাররা নির্মম ভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে। আমরা যতটুকু জানতে পারি যে তাদের ইতিহাস থেকে, তাদের লেখা বই থেকে আমরা ইতিহাস এটা জানতে পারি। সম্মানিত হাজিরিন, আমাদের মুসলমানদের আমাদের কি করণীয় আর আমরা কি করছি? আজকের মুসলমানরা আমরা আজকের হারামের সাথে আমরা যুক্ত হয়ে যাচ্ছি। আমাদের কি করার দরকার ছিল? এক, আল্লাহর উপর ঈমান আনা দরকার ছিল, কোরআনের উপর আমাদের ঈমান আনা দরকার ছিল, কোরআনের আইন আমাদেরকে দুনিয়ার বুকে বাস্তবায়ন করা দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর দ্বীন কায়েমের জন্য। কিসের জন্য ভাই? আল্লাহর দ্বীন কায়েমের জন্য। কিন্তু আমরা আল্লাহর দ্বীন কতটুকু আমরা কায়েম করতে পেরেছি? বরং আমরা আল্লাহর দ্বীনকে আমরা বাদ দিয়ে আমরা মানুষের তৈরি করা আইন কানুনের পিছনে আমরা ছুটছি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জন্য আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীর বুকে কিভাবে তিনি দ্বীন কায়েম করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে কি আদর্শ রেখে গিয়েছেন, সেটা হলো আমাদের আসল দেখার বিষয়। কিন্তু আল্লাহর নবীর আদর্শকে আমরা পরিত্যাগ করে আমরা তন্ত্র মন্ত্রের পিছনে আমরা আজকে ছুটে চলছি। কথা বলেন ঠিক কিনা? আর এইগুলো যে আমরা করছি, এই জন্য আজকের আমাদের উপর একটা পর একটা অধঃপতন আমাদের উপর চলে আসছে।
আজকে দেখেন আমাদের বাংলাদেশের দিকে তাকান, 95% মুসলমান, গুটি কয়েক নাস্তিক। নাস্তিকরা আজকের আমাদের উপরে মাথা চাড়া দিয়ে কথা বলছে, আর আমরা মুসলমান যারা আমরা সত্য কথা বলি, হক কথা বলি, তাদেরকে নিয়ে জেলে বন্দি করছে। আজকে যারা কোরআন অবমাননা করে তাদের কোনো বিচার হয় না, কিন্তু যারা কোরআনের কথা বলে, জিহাদের কথা বলে, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়। আজকের যারা অপরাধ করছে, যারা খুন করছে, যারা সন্ত্রাস, যারা লুটতরাজ করছে, যারা চাঁদাবাজি করছে, তারা বুক ফুলিয়ে চলছে। আর যারা ভালো মানুষ, নামাজের সময় নামাজে আসছে, মসজিদের পথে আসার পথে তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, গুম করা হচ্ছে। সম্মানিত হাজিরিন, এই আমাদের উপরে এই লাঞ্ছনা, এই অধপতন একটাই কারণ, সেটা হলো আল্লাহর কোরআন থেকে আমরা দূরে, নবীর আদর্শ থেকে আমরা দূরে। এই জন্য খ্রিস্টান ক্রুসেডার যারা রয়েছে, এদের মধ্যে থেকে একজনের বক্তব্য, যে তাদের এক আত্মীয়র স্বীকৃতি দিয়ে তিনি বর্ণনা করেন যে যারা বাইতুল মুকদ্দাসের মাটিতে এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছিল, এবার ইহুদিরা ফিলিস্তিনি মুসলমানদের সাথে কি আচরণ করছে একটু আমরা অনুভব করি। যে তারা কিছু চিত্র এটা তুলে ধরছে যেগুলো আমরা দেখতে পাই, আর ওই চিত্রের বাহিরেও তারা কত অত্যাচার মানুষের উপর করছে। এই ইহুদিরা কতটা শক্তিশালী, অর্থনৈতিক ভাবে কতটা শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে অর্থনীতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই অর্থনীতির বিষয়ে আমাদের জ্ঞান কতটুকু আছে? যে আমরা তো ইহুদি খ্রিস্টানরা আমাদের উপরে সুদ ভিত্তিক অর্থনীতি আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। যে কিছুদিন আগে একজন ব্যক্তি প্রশ্ন করেছিল যে ইসলামী অর্থনীতির বিষয়ে কোনো আয়াত আছে কিনা, অর্থনীতির বিষয়ে কোনো দিক নির্দেশনা আছে কিনা। অবশ্যই ইসলামের ভিতরে দিক নির্দেশনা আছে। অর্থনীতি এটা কত প্রকার সেটা আগে বুঝতে হবে। যে আমাদের বর্তমান বিশ্বে যে পরিচালিত যে অর্থনীতি, এটা হলো সুদ ভিত্তিক অর্থনীতি। আর একটা হলো জাকাত ভিত্তিক অর্থনীতি। ইসলাম জাকাত ভিত্তিক অর্থনীতিকে স্বীকৃতি দেয়, সুদ ভিত্তিক অর্থনীতিকে ইসলাম হারাম বলে। তো এই জন্য আপনার সুদ ভিত্তিক অর্থনীতিতে গিয়ে আপনি যতই আপনি হালাল করার চেষ্টা করবেন, কোনোদিন এটা হালাল হবে না এটা। আর জাকাত ভিত্তিক অর্থনীতিতে গিয়ে আপনি যতই সেটা হারাম করার চেষ্টা করবেন, কোনোদিন সেটা হারাম হবে না। তাহলে আমরা কোন অর্থনীতিতে বিশ্বাসী? জোরে বলেন। জাকাত ভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী। তাহলে এটাই আপনার আমার দায়িত্ব, যে জাকাত ভিত্তিক অর্থনীতি ইসলামী রাষ্ট্রে সেটা কায়েম করা, প্রত্যেকটা রাষ্ট্রে সেটা কায়েম করার জন্য চিন্তা ফিকির করা। বর্তমান যে যত ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে যা কিছু আছে, এগুলো কি অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছে? সুদ ভিত্তিক অর্থনীতির উপরে। কিসের উপরে? জোরে বলেন। সুদ ভিত্তিক অর্থনীতির উপরে। এখন যারা দাবি করে যে আমরা সুদ ভিত্তিক অর্থনীতি করি না, আমরা ইসলামিক অর্থনীতি আমরা করি, এটা কোনোদিন ওটা সম্ভব না। যদি এটা ফিরে আসতে হয়, জাকাত ভিত্তিক অর্থনীতির উপর এটা ফিরে আসতে হবে। যে কিভাবে ফিরে আসতে হবে সেটার দিক নির্দেশনা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে কত ভাবে আমাদেরকে চাপের উপরে রেখেছে, একটু চিন্তা ভাবনা করলে আমরা দেখতে পাই যে এই ফিলিস্তিনি মুসলমানদের উপরে কি পরিমাণ অত্যাচার করছে। অথচ তাদের মাতৃভূমি, তাদের বাসস্থান, তাদের জায়গায় এসে তারা অস্থায়ীভাবে ইহুদিরা এসে তারা দখল করে, এরপরে তাদের আসল দেশের অধিবাসী যারা, তাদেরকে তারা এখন সরিয়ে দিতে চায়। 1968 সালের কথা, যে ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত খ্রিস্টান অধ্যুষিত শহরে বীর জাইদ এবং বেদেল-লেফেম নামের একজন ব্যক্তি, ওইখানে একটি শহর, ওখানে খ্রিস্টানরা বিভিন্ন ব্যানার এবং ফেস্টুন সহ ইহুদিদেরকে তারা স্বাগতম জানায় এবং ওই শহরে আসার জন্য। আর মুসলিম নিধনে তারা ইহুদিদেরকে সব সময় উৎসাহিত করে। এটা হলো 1968 সালের কথা। বর্তমানেও যে ইসরায়েল এত সাহস, এত শক্তি কোথায় পাচ্ছে? আমেরিকার পাওয়ারে। কার পাওয়ারে? জোরে বলেন। আমেরিকার পাওয়ারে। মুসলমানদের উপরে অত্যাচার করছে কাদের পাওয়ারে? আমেরিকার পাওয়ারে। একটা কথা খুব ভালোভাবে আমাদের স্মরণ রাখতে হবে, ইহুদিরা কিন্তু আমাদের পূর্ণভূমি ফিলিস্তিনে, এই ফিলিস্তিনিতে তারা একটা মতলবে শুধু তারা এখানে আসে নাই, বিভিন্ন মতলবে তারা এখানে এসেছিল। তারা এসে বিভিন্ন মতবাদ এবং দল উপদবে তারা মানুষদেরকে বিভক্ত করতে লাগলো। তো এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো মাসুয়ানি এবং রোটারি গ্রুপ। তারা
এই এই দুইটা গ্রুপ তারা তৈরি করলো এবং এদের টার্গেট খুব ভয়ঙ্কর ছিল। এদের টার্গেট ছিল মুসলমান যুবকদেরকে তাদের দলে টেনে নেওয়া এবং তাদের স্লোগান হলো এদের ভ্রাতৃত্ব এবং সাম্য ও স্বাধীনতা। তো এই স্লোগান সামনে রেখে তারা মুসলিম নেতৃত্বস্থানীয় যারা ছিলেন ব্যক্তিদেরকে তারা বিভিন্ন অনুষ্ঠান করে, মাহফিলের আয়োজন করে এবং আকর্ষণীয় ভাষায় তারা এসব অনুষ্ঠানে তারা বিভিন্নভাবে বক্তব্য লেকচার তারা প্রচার প্রসার শুরু করে। কিন্তু কোন যারা বিচক্ষণ মানুষ, দূরদর্শী ব্যক্তি যারা, তারা সচেতন ব্যক্তি, তারা তাকিয়ে দেখে যে এটা তো সহজেই এটা বুঝতে পারবে যে এসব মাসুয়ানিদের মাহফিল এবং জর্দানে মাসুয়ানিরা মরহুম মহান ব্যক্তিদের নামে মাহফিলের আয়োজন করে, বিভিন্ন জায়গায় মাহফিলের আয়োজন করে। তো যারা ইহুদি খ্রিস্টান এরা যদি মাহফিলের আয়োজন করে সেই মাহফিলটা কেমন হবে, এটা তো একজন সাধারণ একজন মানুষ সেটা বুঝতেই পারে যে তাদের মাহফিলটা আসলে কেমন হতে পারে এবং তারা কতটা সূক্ষ্মভাবে কাজ করেছে। যেমন আমাদের দেশে কাজ করেছে ইসকন, যে যত গুরুত্বপূর্ণ যত জায়গাগুলো আছে প্রশাসন, এই প্রশাসনের ভিতরে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সব জায়গায় ইসকনের লোক বসানো। যত গুরুত্বপূর্ণ যত জায়গাগুলো আছে সব জায়গায় ইসকনের লোকগুলো বসানো। এই জন্য আপনি দেখছেন অতীতে যত মুসলমানদের সাথে ইসকনের সাথে সাংঘর্ষিক হয়েছে, যত জায়গায় সমস্যা হয়েছে, সব সাথে সাথে প্রশাসন ইসকনের পক্ষ নিয়েছে। আপনি স্বাভাবিকভাবে একটা বুঝেন যে মুসলমানদের রাষ্ট্রে মসজিদ ভেঙে মন্দির করা, এটা কি কোনোদিন কল্পনা করা যায়? জোরে বলেন। বহু জায়গায় এমন হয়েছে যে মসজিদের জায়গা দখল করে, রাস্তা দখল করে এরপরে মন্দির নির্মাণ করা হয়েছে। এটা নিয়ে মুসলমানদের সাথে সংঘর্ষ হয়েছে। এই যে ভোলা বুরহানুদ্দিনে যে সংঘর্ষ হলো, 4 জন ব্যক্তি শাহাদাত বরণ করলেন। আমাদের পার্শ্ববর্তী এলাকা এই যে আপনার আনসার ক্যাম্পে ওখানে 4টা মসজিদ ছিল, সরকারি আবাসন যে তৈরি হয়েছে, তো ওখানে 4টা মসজিদ ছিল, 4টা মসজিদ ভেঙে একটা মসজিদ বানানো হয়েছে। এরপরে সরকারের কাছে একজন ব্যক্তি জোরালো আবেদন করেছেন, তারপরে আরেকটা মসজিদ বানানো হয়েছে। তাহলে 4টা মসজিদ ভেঙে 2টা মসজিদ বানানো হয়েছে। আর কত বড় জায়গা নিয়ে একটা মন্দির করা হয়েছে। এখানে হিন্দু আছে কয়টা? অথচ রাস্তার এই পাশে একটা মন্দির, এই পাশে একটা মন্দির। আপনি দেখেন এগুলো একদিনে হয় না, তারা কৌশলে তারা এগিয়েছে। এটা প্রত্যেকটা জায়গায় জায়গায় ইসকনের লোক বসানো। আপনি কার কাছে যাবেন বিচার চাইতে? যেখানে যাবেন সেখানে আগে আপনার গণ্য করা হয় লোকটা মুসলিম নাকি অমুসলিম, লোকটা কি দাড়িওয়ালা নাকি দাড়ি ছাড়া, লোকটা কি সুন্নতি পোশাক ওয়ালা নাকি সুন্নতি পোশাক ছাড়া, এই আকারে তার বিচার বিশ্লেষণ করা হয়। এটা সম্মানিত হাজিরিন, তো এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের টার্গেট। তারা টার্গেটে অনুযায়ী আগায়। আমাদের মুসলমানদের তো কোনো টার্গেট নাই। কি বলেন? মুসলমানদের কোনো টার্গেট আছে? মুসলমানদের আছে টার্গেট শুধু খাও দাও ঘুমাও সংসার করো আর এভাবেই জীবন শেষ হয়ে যাবে। এটা হলো মুসলমানদের টার্গেট। আর ইহুদিদের টার্গেট যে তারা 60 বছর পরে 50 বছর পর কি হবে, তারা এখন টার্গেট নিয়ে তারা আগায়। কিন্তু আমরা মুসলমান, আমাদের কোনো টার্গেট নাই। এই জন্যই আমাদের টার্গেট নাই বিদায় কয়দিন এদিকে দৌড় দেয়, কয়দিন ওই দিকে দৌড় দেয়, কয়দিন ইন্ডিয়ার দিকে দৌড়, কয়দিন আমেরিকার দিকে দৌড়। কথা বলেন ঠিক কিনা? টার্গেট ছাড়া মানুষ আমরা। সম্মানিত হাজিরিন, যে দেখেন এই মাসুয়ানি যারা, এরা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করত, বিভিন্ন জায়গায় মানুষের দ্বীনি আলোচনার ব্যবস্থা করত, অথচ তারা খ্রিস্টান ইহুদি। একবার জর্ডানের গোয়েন্দা বাহিনীর এক দায়িত্বশীল ব্যক্তি তিনি একজন আলেমকে জিজ্ঞাসা করলেন যে মাসুয়ানিদের ব্যাপারে আপনার মতামত কি? তিনি স্পষ্টভাবে বললেন তারা তো ইহুদি। এই কথা বলার পরে লোকটা সাবধান বলে উঠলো, সাবধান, এমন কথা আর কখনোই আপনি বলবেন না। যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তাহলে নীরব থাকুন, ঝামেলা বাড়াবেন না, আপনাকে মুহূর্তের ভিতরে বের করে দেওয়া হবে। তখন তিনি বললেন, এ ব্যাপারে আমি চুপ থাকতে পারি না, তারা যে ইহুদি এটা আমি বলবোই এটা। আর এই জন্য যদি আমাকে বিশ্ববিদ্যালয় থেকে যদি বের করে দেওয়া হয় আমার কোনো আফসোস নাই। তখন তিনি এই কথা বলে তিনি সরে গেলেন। কিন্তু আপনারা চিন্তা করে দেখেন যে এটা কোন পর্যায়ে গিয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ের মতো একটা উপরে পর্যায়ের যত কর্মকর্তা যারা ছিল সব ইহুদি দিয়ে ভরপুর। সেখানে এখন কারা শিখতে যাচ্ছে? মুসলমানের সন্তানরা তাদের কাছে শিখতে যাচ্ছে। কিতাবের মাঝে একটা ঘটনা এসেছে
যে একবার একজন ব্যক্তি, তার খুব চাকরির একটা প্রয়োজন, ফিলিস্তিনির একজন ব্যক্তির খুব চাকরির একটা প্রয়োজন, কিন্তু তিনি যেখানেই চাকরির জন্য যান কিন্তু কেউ তাকে চাকরি দেয় না, কেউ তাকে চাকরি দেয় না, সবাই তাকে ভর্ৎসনা করে তাড়িয়ে দেয়। তো একবার সে একটা কোট পেয়েছে, কোটটা পাওয়ার পরে সে কোটটা পরে একদিন এক অফিসারের কাছে গেছে। যখন অফিসারের কাছে গেছে, এর আগেও সে তার কাছে চাকরির জন্য গিয়েছিল, কিন্তু চাকরিটা সে দেয় নাই। সে বলছে, তুমি ফিলিস্তিনি নাগরিক, তোমাকে চাকরি দেওয়া হবে না। আগে দেখেছে তাদের এজেন্টের লোক কিনা, তারপর তাকে চাকরি দেওয়া হয় উপরে পর্যায়ে কর্মকর্তা। লোকটাও আর্থিকভাবে অনেক সংকটে পড়েছিল। তারপরে ওই লোকটা ফুটপাত থেকে একটা কোট কিনেছে। কোটটা পরে যখন ওই ব্যক্তির কাছে গিয়েছে, ব্যক্তির কাছে যাওয়া মাত্র ওই লোকটা, অফিসারটা, তার চেয়ার থেকে সে সাথে সাথে দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে তাকে চেয়ারে বসতে দিল। বলেন আপনার কি খিদমত আমি করতে পারি? সে বলল, আমার কিছু লাগবে না, আমাকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেন। তখন সে সাথে সাথে চাকরি দিল। অনেক দিন পর দেখার পরে বলল যে, তুমি যে একটা কোট পরেছিলা, আর ওই কোটটা কোথায়? বলে, ও কোটটা তো পরেছিলাম, এইখানে কোটটা আর দরকার নাই, এই জন্য পুরাতন হয়ে গেছে, ফেলে দিয়েছি। বলছে, ওই কোটটা যে তুমি পরছিলা, কোটটা কিসের জানো? বলছে, ওই কোটটার ভিতরে পিছনে এমন একটা চিহ্ন ছিল, যেটা আমাদের দলীয় একটা চিহ্ন ছিল। তো এই চিহ্নওয়ালা কোট যারা পরে এরা আমাদের লোক হয়, এই জন্য তোমাকে চাকরিতে দেওয়া হয়েছে। তখন বলে, তুমি কি আসলে আমাদের দলীয় লোক না? কয় না। তাহলে তোমাকে চাকরি থেকে এই মুহূর্তে তোমাকে বরখাস্ত করা হলো। তাহলে দেখেন তাদের লোকদেরকে তারা কিভাবে কিভাবে তারা তাদের লোকদেরকে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসায়। এটা একবার এক ঘটনা, কুয়েতের একটা টিভিতে একজন ইংরেজি বক্তৃতা দিচ্ছিলেন। তখন যিনি বক্তৃতা দিয়েছিলেন তিনি হঠাৎ করে তিনি বলে ফেললেন যে, অমুক অমুক দেশের অমুক অমুক শাসক এরা কিন্তু আমার ছাত্র, অমুক অমুকে আমার ছাত্র, নাম ধরে ধরে সে এটা বলে ফেললো। তাহলে কি পরিমাণ দুঃসাহস যে মুসলমানদের নেতৃবৃন্দের নাম নিয়ে সে প্রকাশ্যে এটা বলছে। আর মুসলমানরা তাদের কেমন তাদের কেমন অবস্থা যে তারা একটা ইহুদির কাছে তারা শিক্ষা গ্রহণ করতে তারা যাচ্ছে। ইহুদিদের বিশ্বাস কি? তাদের মধ্য থেকে যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর একজন সন্তান জন্ম লাভ করবেন। আর সেই মুসলমানদের যে ভিত্তি যেগুলো আছে, মুসলমানদের ভিত্তির উপর যে মসজিদুল আকসা, যেটা এখন বর্তমানে মসজিদুল আকসা যেটা প্রতিষ্ঠিত আছে, এটা নিয়ে কেন এত গ্যাঞ্জাম? তো এটা নিয়ে, মসজিদুল আকসা নিয়ে কেন এত সমস্যা? ইহুদিরা বিশ্বের অন্য কোনো জায়গা কেন দখল করলো না, মসজিদুল আকসাটাই কেন দখল করলো? মুসলমানদের প্রথম কিবলা কেন দখল করলো? তার কারণ হলো, ইহুদিদের বিশ্বাস হলো যে তাদের মধ্যে থেকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর একজন সন্তান জন্ম লাভ করবে, এবং সে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিত্তির উপর মসজিদুল আকসাকে প্রতিষ্ঠিত করবে এবং ওখান থেকে গোটা বিশ্ব শাসন করবে। আর এই কারণে ইহুদিরা মসজিদুল আকসা খননের কাজ অব্যাহত রেখেছে। তারা তাদের এই প্রতিশ্রুতি মহাপুরুষদের আগমনের পথকে তারা সুগম করার পরিকল্পনা তারা করছে। এটা আসল খনন কাজ তাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো মসজিদুল আকসা ভেঙে তারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিত্তির উপরে তারা এই মসজিদুল আকসাকে তারা পূর্ণ প্রতিষ্ঠিত করবে। তো এই জন্য যে আর একটা ঘটনা বলি, যে আমেরিকার মাসুনিয়া গ্রুপের প্রধান তৎকালীন পশ্চিম তীরে ওয়াকাফ মন্ত্রণালয়ে দায়িত্বশীল একজন কর্মকর্তা শায়েখ হিলমি মুহতাসিবের নিকট একটি প্রতিনিধি দল পাঠালো। তারা বলল, প্রতিনিধি দল গিয়ে বলল, আমরা আপনাকে $70 মিলিয়ন দিব, আপনি আমাদেরকে মসজিদুল আকসা ভেঙে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিত্তির উপর তা প্রতিষ্ঠিত করার সুযোগ করে দেন। আপনারা এই $70 মিলিয়ন দিয়ে পূর্ব তীরে একটি মসজিদে আকসা তৈরি করে নেবেন। এটা হলো তাদের প্রস্তাব। এবার রাষ্ট্রের শীর্ষস্থানীয় একজন ব্যক্তি তিনি বলেছিলেন যে মাসুনিয়া গ্রুপের লোকেরা যে এরা যে বেশ কয়েকবার
তার নিকট এসেছিল, তাকে ফুসলিয়েছিল যেন তাদের দলে যোগ দেওয়া হয় এবং তাদের এই প্রস্তাব যাতে এটা মেনে নেওয়া হয়। এবং ওই রাজাদের ওই তার মন্ত্রিসভার অনেক লোক তাদের দলে যোগ দিয়েছিল, জোরে বলে নাউজুবিল্লাহ। কিন্তু তিনি এই প্রস্তাব যখন তাকে দেওয়া হলো, তিনি সেটা প্রত্যাখ্যান করেছিলেন। অত্যন্ত কঠিন ভাষায় তিনি বলেছিলেন যে আমাকে কি তাহলে ইহুদি হতে বলছো? তখন মাসুনি গ্রুপের একজন ব্যক্তি বলল, নাম আব্দুল আজিজ মুর্তজা, জর্দানের সে মাসুনিয়া গ্রুপের মধ্যমণি ছিল, যোগাযোগ মন্ত্রী ছিল। সে মাসুনীয় গ্রুপদের সহযোগিতা আরেকটি মন্ত্রণালয়ের দায়িত্ব সে লাভ করেছিল। এই জন্য তাদের অবস্থাটা আসলে কোন পর্যায়ে গিয়েছিল, যে তাদের এই ষড়যন্ত্র এটা আজকে নতুন না, তাদের ষড়যন্ত্র অনেক আগ থেকে এটা চলে আসছিল। এটা হলো তাদের অবস্থা। এই জন্য মাসুনি গ্রুপের আরেকটা পথ অতিক্রম করে, উচ্চ পথ ধরে যে একটা পদে আপনি আছেন, আপনাকে এখান থেকে একটা উন্নতি পদ আপনাকে দেওয়া হবে, তখন আপনি তাদের গ্রুপে আপনি যোগ দিবেন। এভাবে তাদেরকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত এবং মুসলমানদের ইমান তারা এরকম হরণ করে। ডক্টর আহমদ হামরুদ বর্ণনা করেন, মাসুনিয়দের অনুষ্ঠানে যখন দীক্ষার কার্যক্রম যখন শুরু হয়, তখন মাথার উপর চকচকে একটা বর্ষা ঝুলানো হয় এবং তাওরাত যে কিতাব আছে, তাওরাত নিয়ে তারা শপথ বাক্য পাঠ করানো হয় তাদেরকে। এরপর তাদেরকে কোরআনের বিরুদ্ধে অভিশাপ করতে বলা হয়, কোরআনকে লানত করতে বলা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিশাপ দিতে বলা হয়। এগুলো যারা করছে, এগুলি মুসলমানরাই করছে। মুসলমানদেরকে যখন এই তাদের এজেন্ট যখন বানানো হয়, তখন এটা করানো হয়। এবং সামনে তারপর যেটা করা হয় যে তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিশাপ দিতে বলা হয়। তারপর দীক্ষা দানকারীর সামনে সিজদায় তারা লুটিয়ে পড়ে। যখন তারা সিজদায় লুটিয়ে পড়ে, তারপর তারা সিজদায় লুটানোর পর তাদের চোখগুলোকে বেঁধে দেওয়া হয়। এরপর চোখগুলো যখন তাদেরকে বেঁধে ফেলা হয়, এরপর তাকে জিজ্ঞাসা করা হয়, বলো তো তুমি কে? তাকে বলা হয়, তুমি বলো আমি একজন অন্ধ মানুষ। তাকে শিখিয়ে দেওয়া হয়, বলো যে আমি একজন অন্ধ মানুষ, আলোর সন্ধানে এসেছি। তখন সে তাই বলে, যা তাকে শিখিয়ে দেওয়া হয়। এই কথা বলার পরে এরপরে তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কোন আলোর সন্ধান চাও, কোন পথের সন্ধান তুমি চাও? তখন সে ওই আরেকজন ব্যক্তি শিখিয়ে দেয়, সে বলে যে আমি ওই আলোর সন্ধান চাই যা আপনারা বাইতুল মুকদ্দাসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে চান, ওই আলোর সন্ধান আমি চাই। জোরে বলে নাউজুবিল্লাহ। তাই আপনাদের সহায়তা করতে আমি একান্ত আগ্রহী, আপনাদের সাথে আমরা থাকতে চাই। এভাবে তারা একের পর এক মুসলমানদের সন্তানদের মস্তিষ্ক ধুলাই করে তারা ইহুদি বানিয়ে দিচ্ছে, জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। অথচ এটা প্রতিহত করার কার্যক্রম, কোন রকমের ব্যবস্থা আপনার আমার মধ্যে নাই। এটা হলো আজকের ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আর এগুলো আপনার কাছে সাধারণভাবে এটা মনে হতে পারে, এগুলো তো একটা সাধারণ কাজ। এই কাজ এটা করলে তো আসলে ওই রকমের কোনো সমস্যা হওয়ার কথা না, ইমান বিধ্বংসিত কোনো কথা আসলে আমি বলছি না। কিন্তু আপনি যদি স্বাভাবিকভাবে যদি আপনি এটা চিন্তা করেন, তাহলে আপনি কোরআন থেকে আপনার ইমান আপনার সরে গেল, নবী থেকে আপনার ইমান সরে গেল, তাহলে কি আপনার ইমান আর থাকলো? জোরে বলেন। এভাবে আপনার কৌশলে এভাবে আপনার বিভিন্ন মানুষদেরকে এভাবে খ্রিস্টান বানাচ্ছে, ইহুদি বানাচ্ছে এরা। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাকে আমাকে সর্বদা সর্বহালতে সচেতন থাকতে হবে। আমাদের ইমান যেন কোনোভাবে কারচুপি করে যেন কেউ না নিয়ে যেতে পারে, ইমান যাতে আমাদেরকে কেউ হরণ করতে না পারে, আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। কি বলেন, সজাগ থাকতে হবে কিনা?